পুরুষের হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেকে হৃদয় ঋণ। ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব, বরষে বরষে যাদের স্মরণে করি মোরা উৎসব। খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা, লব কুশে বনে তেজিয়াছে রাম, পালন করেছে সীতা। কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। ১৮৯৯ সালের এই দিনে জন্ম নিয়েছিলেন তিনি। প্রতি বছর এই দিনটি আসলে আমরা নানাভাবে তাকে স্মরণ করি, তার শিল্প সাহিত্য নিয়ে আমরা কথা বলি, কিন্তু এই দিনটিতে নয়। প্রতি বছর এবং প্রতিদিনই কিন্তু তিনি আমাদের জীবনের সাথে বিভিন্নভাবে জড়িয়ে আছেন, আমাদের মগজে, সত্তায়, সব কিছুতে। আজ আমরা এই বিশেষ দিনে কথা বলবো একজন বাচিক শিল্পীর সঙ্গে, যার জীবনের বড় একটি অধ্যায় জুড়ে আছেন কাজী নজরুল ইসলাম। আমার সাথে আছেন বাচিক শিল্পী টিটু মুন্সী। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। এই দিনটা যেটা কথা বললেন, আসলে নজরুলের জন্মদিন, নজরুলকে সবসময় স্মরণ করা, বাঙালিরা যেভাবে স্মরণ করছে, এটা আসলে আরও বেশি চিন্তায় চেতনায় আমাদের আরও বেশি চর্চিত হওয়া দরকার নজরুলকে। আমার মনে হয় যে আসলে এই দিনটা তো আমার অন্যরকম অনুভূতি কাজ করছে। ১২৫তম জন্মদিন আমাদের, এখনো মনে হয় কত প্রাসঙ্গিক নজরুল আমাদের, না? একদম মানে নজরুলকে ছাড়া চলেই না প্রতিটা দিন, প্রতিটা এখনো যদি তার সে আদর্শ, তার দর্শন যদি আমরা মানে জীবনে আমরা আফল করতে পারতাম, প্র্যাকটিস করতে পারতাম, আমাদের পৃথিবীটা অন্যরকম সুন্দর হয়ে যেত। তবে সেই যখন থেকে আপনি কাজী নজরুল ইসলামের সৃষ্টির সাথে চলতে শুরু করলেন, তখন তো এত কিছু বোঝার বোধহয় বয়সও ছিল না। তাহলে কিভাবে নজরুলের শিল্পী সত্তার সাথে আপনার শুরুটা হলো? সেই সত্তাটার শুরুটা আসলে কি আমার বাসাতেই হয়েছে। আমার বাবা অনর্গল কাজী নজরুল ইসলামের কবিতা মুখস্থ বলতেন। আমার ছোট ভাই খুব ভালো নজরুল সঙ্গীত গাইতেন। উনি চলে গেছেন রুবেল, ওই ছায়ানট থেকে নজরুলের উপর কোর্স কমপ্লিট করেছিলেন, দিল্লিতে গান শিখেছিলেন। নজরুল, আমার বাসায় নজরুলের একটা পরিবেশ ছিল। আর তাছাড়া আমার কাছে এই যখন কবিতা, তখন আমার বাসায় আমার মা আবার রবীন্দ্রনাথের চর্চা করতেন, কিন্তু তারপরে নজরুল রবীন্দ্রনাথ ভিতরেও নজরুল যখন পড়তাম, আমি মনে হয়েছে যে নজরুলের ভিতরে কেমন জানি একটা আমার মনে হতো। তখন তার এত সাম্যবাদী এগুলো আমি বুঝতে পারিনি, কিন্তু আমার মনে হতো দোলা দিত অন্যরকম। এটা কিন্তু মানে সে তার প্রেম বলেন, তার যে মানুষের জীবনের যে জয়গান গাওয়া, মানুষের সত্তাকে যে জাগ্রত হওয়ার ব্যাপারটা, এটাকে দোলা দিত, খুব দোলা দিত। করতে করতে তারপরে যে সাম্যবাদী ভাবনাটা নজরুলের লেখা, মানে এটা এরকম লেখা, মানে হিন্দু ধর্মের কোনো লেখা অত গভীরে কেউ লিখতে পেরেছে কিনা আমার সন্দেহ আছে। আপনি যদি শ্যামা সঙ্গীতের কথা বলেন, যেটা কালী শ্যামা আমরা বলি, শ্যামা সঙ্গীতের কথা বললে গেলে সেই সময় যদি বলেন মানে রামপ্রসাদ এর কথা আসে, কমলাকান্তের কথা আসে, নজরুলের কথা ছাড়া কিন্তু শ্যামা সঙ্গীত পূর্ণ হবে না। আর যদি বলি যে সেই সময় সমসাময়িক যারা হিন্দু কবি বা রচয়িতা ছিলেন, গীতিকার ছিলেন, তাদের লেখায়ও এতটা হিন্দুদের নিয়ে বোধহয় এতটা চর্চা হয়তো হয়নি। এইরকম গভীরে, এইরকম আপনি চিন্তা করেন, এই যে হিন্দু ধর্মের একটা হচ্ছে যারা যে কালীর কথা বললাম, এরা শাক্ত, এরা পূজারীদের বলে শাক্ত। আর হচ্ছে বৈষ্ণব হচ্ছে যারা কৃষ্ণকে এই করে। এই বৈষ্ণবের সঙ্গে যে মানে শ্যামের সঙ্গে শ্যামার কিন্তু একটা দ্বন্দ্ব আছে, মানে কালীর সঙ্গে কৃষ্ণের যে যারা অনুসারী, দুজনের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব সংঘাত আছে। শ্মশানের দেবী হচ্ছে শ্যামাকে বলে, কালীকে বলে, আর হলো কৃষ্ণ হচ্ছে প্রেমের যে। এখন তা নজরুল এখানে এসে কি সুন্দর এক করে বলে, আমি শ্যামা মায়ের কোলে বসে গাহি শ্যামের নাম। তো এই যে দুইটাকে এক করে এইভাবে চিন্তা, ভাবনাতেই আসে নাই কারো এরকম নজরুলকে নিয়ে শান্তির একটা ব্যাপার নেই। সেই জিনিস আবার ইসলামে দেখেন আপনি নজরুলকে। আমাদের দেশে মানুষ তো অসম্ভব রকম মানে নজরুলের ইসলামের গানগুলা নিয়ে, যদিও তারা কিন্তু কতটুকু জানি না ওই তাদের যে হিন্দু ধর্ম, মানে আসলে কি হিন্দু নজরুল সবসময় বলেছে একটা মানে অসাম্প্রদায়িক বলবো না, সাম্প্রদায়িক একটা সম্প্রীতির যে একটা উদাহরণ, এইরকম উদাহরণ পৃথিবীতে একমাত্র নজরুল ছাড়া মানে বিরল। প্রত্যেকটা ধর্মকে মেনে, সেই ধর্মকে স্বীকৃতি দিয়ে, কারণ আসলে তো সত্যি দিদি ভাই, আপনি দেখেন এই যে কোনো ধর্ম কি মানুষের অকল্যাণের জন্য সৃষ্টি হয়েছে? অকল্যাণের প্রয়োজন আমরা ব্যবহার করেছি, মানুষরা প্রত্যেকটা ধর্মই মানুষের কল্যাণের জন্য এসেছে। যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান।
কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাকচালা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা, গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব। কিন্তু কেন এই পদ্মশ্রম? আপনার বলার সাথে আর এই কবিতার যে বাণী, তার লাইনগুলো মনে হচ্ছিল যেটা আপনার বলার জন্য অপেক্ষা করছিল এই লাইনগুলো। আমার এইভাবে যে একটা মিল, মানে সেই কবিতার সাথে আপনার আবৃত্তির যে মিলটা আপনি ভেতরে ধারণ করেছেন, এইটা আসলে এটা কি শুধুই চর্চা কিংবা আপনার ডেডিকেশন যদি বলি, এটাই নাকি এখানে আসলে আরো কোনো বা এতগুলো লাইন মুখস্থ রাখা? আমি জানি যে আপনার এরকম অসংখ্য কবিতা মুখস্থ আছে, এটা আসলে কিভাবে সম্ভব? এটা হচ্ছে কি দিদি ভাই, এটা হয় আমার মনে হয় যে কথাগুলো আমাকে টেনেছে। আমি কিন্তু শুধু কবিতার মানে কবিতার এই কথাগুলা মানে আপনি দেখেন কতটা সত্য। আমি এতটা লোভে পড়ে গিয়েছি যে কথাগুলো আমাকে বোঝার চেষ্টা করেছি, এবং কবিতাকে আমি কবিতা হিসেবে না, আমি এটাকে একটা মনে হচ্ছে বাণী হিসেবে, উপদেশ হিসাবে আমি ভিতরে ধারণ করেছি। নজরুলের কথাগুলোকে আমি নিজেকে আত্মস্থ করার চেষ্টা করেছি প্রথমে, তাই না? আপনি দেখেন এই যে পাপ কবিতাতে বলছে নজরুল যে সাম্যের, এই কি সাম্যবাদী কবিতা, সাম্যের গান গাই, জগতের যত পাপী তাপি সব মোর বোন সব মোর ভাই। এ পাপ মূলকে পাপ করেনি কো কি আছে পুরুষ নারী, আমরা তো ছাড় পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারি। ৩৩ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল, দেবতার পাপ পদ দিয়া বসে স্বর্গ অসুর দল। আদম হইতে শুরু করে এই নজরুল তক সবে, পাপের ছুরিতে কম বেশি করে পুণ্য করেছে যবে। বিশ্ব পাপ স্থান, অর্ধেকের ভগবান আর অর্ধেক শয়তান। ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গণ। এই যে মানে ব্যাপারটা দেখেন, এই যে বাণীগুলা মানে কথাগুলো আমি কোন সেন্সে বললাম যে আমাকে এটা প্রত্যেকটা বাণী কিন্তু আমাকে শব্দ মনে হচ্ছে আমাকে উপদেশ দিচ্ছে, আমাকে দিচ্ছে। যার জন্য আমি বলার পরে আমার মনে হলো এটা কবিতা কি, এটা তো শুধু কবিতা না, এটা হচ্ছে একটা মহা উপদেশ। কবিকে শুধু ভালোবাসলে হবে না, কবির প্রতিটা কথাগুলোকে ভালোবাসতে হবে, ধারণ করতে হবে। নজরুল কিন্তু একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে একাই যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বলো মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির।